দেশে নানার একটা চক্রান্ত চলছে হাবিব। এই চক্রান্তকে রুখে দিতে হলে স্থিতিশীল নির্বাচন দরকার, জনপ্রতিনিধি সরকার দরকার। সেই নির্বাচনে যদি জনগণ বিএনপিকে সমর্থন দেয়, বিএনপি ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে। আমরা তো ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই আওয়ামী লীগের 16 বছরে যেই কষ্ট, যে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে, সেগুলোকে 31 দফার মধ্যে পুনর্বহাল করা। এখন এমন সংস্কার করেন যেন আমার ভোট আমি প্রাইমারি স্কুলে যায় আমার পছন্দ মতো প্রার্থীকে দিতে পারি। 5 বার এমপি হয়েছি, পরবার একবারও হারিনি। আমার কোনো গুণ নাই, গুণ সব ধানের শেষ, খালেদা জিয়া, তারেক জিয়া, শহীদ জিয়া। একটা আওয়ামী লীগের গায়ের উপর হাত উঠাতে দেন নাই তারেক রহমান। এত অত্যাচারের পরে আমি জিজ্ঞাসা করলাম, কিরে, নেতায় নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে, আইনের আওতা হবে, বিচার হবে, কারণ গলায় ছুরি দেওয়া আমাদের দায়িত্ব না। দেখুন, সারা বাংলাদেশে বিএনপির হাতে কোনো আওয়ামী লীগের কর্মী মারা গেছে এখনো যায়। তাই তারেক রহমানের যে এখন নেতৃত্ব, এই নেতৃত্বকে এই দেশে নানার একটা চক্রান্ত চলছে হাবিব, যেটা হাবিব বলেছে। এই চক্রান্তকে রুখে দিতে হলে স্থিতিশীল নির্বাচন দরকার, জনপ্রতিনিধি সরকার দরকার। আপনি তো এলন ডক্টর ইউনূস সাহেব, আপনি গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার সম্মান, আপনার মানে অভিজ্ঞতা বাংলাদেশে প্রচার করে, বিশ্বে প্রচার করে, সাহস নিয়ে এগিয়ে যান। কারো কথা কান দিবেন না, শোনার দরকার নাই। আপনি নির্বাচন দেন। অনেকে বলে নির্বাচন গিয়ে আমরা পাগল হয়ে গেছি। আমরা পাগল হই না। আপনারা বলেছেন, এমন কথা বলেন না যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আমরা তো বিশ্বাস করি নির্বাচন হবে 91 সালের শাহাবুদ্দিনের নির্বাচনের মতো। সেই নির্বাচনে যদি জনগণ বিএনপিকে সমর্থন দেয়, বিএনপি ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে। আমরা তো ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই আওয়ামী লীগের 16 বছরে যেই কষ্ট, যে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে, সেগুলোকে 31 দফার মধ্যে পুনর্বহাল করা। আমরা তো সরকার আসতে তাই করব। তাই নির্বাচনী বিরোধিতা যারা করেন তাদের কাছে অনুরোধ, আর দয়া করে বিরোধিতা করেন না। আসুন সবাই মিলেমিশে বাংলাদেশটাকে ভালোবাসি, একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি। সবাই যখন ইউনূসের কাছে যান, ইউনূস সাহেব বলে, আমি কি সাহস পাই আপনাদেরকে সাথে পেলে। সে সম্মান আপনাকে আমরা দিচ্ছি, সে সাহস দিচ্ছি। সে সাহসকে যদি আপনি সাহসের সহিত মোকাবিলা না করেন, নির্বাচন বিলম্বিত করেন, দায়িত্ব আপনার উপর এড়াবে, আপনার উপর এড়াবে। তাই আমরা নির্বাচন এই জন্য বলি, আগে একটা স্থিতিশীল সরকার সংসদে বসতে দেন, তারাই মূল দায়িত্ব পালন করবে কোনটা সংস্কার হবে, কোনটা হবে না। এখন এমন সংস্কার করেন যেন আমার ভোট আমি প্রাইমারি স্কুলে যায় আমার পছন্দ মতো প্রার্থীকে দিতে পারি। এটাই তো আমরা চাই, এটাই তো তারেক রহমান চায়।